अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आजकल तो मानुष दुकानदार के अंध भेबे नतून नतून खेला खेलছে। আপনি ভদ্রভাবে কথা বলুন, খারাপ কথা বলবেন না। আপনি এটাই বলছেন যে আপনারা দুজন চুরি করেছেন। সস্তা কুর্তার দাম দিয়ে দামি কুর্তা নিয়ে যাচ্ছেন আপনি, এটাকে চুরি বলবো না তো কি বলবো? হ্যাঁ, এই সমস্ত মানুষদের জন্য বাজারে অন্যদের নাম খারাপ হয়। ঠিক কথাই তো, যখন অর্থ নেই সামর্থ্য নেই তখন ভিক্ষা করুন, চুরি করার কি দরকার? দিদি আপনি এসব কি বলছেন? আমাদেরকে চোরের মতো দেখতে। দেখুন ম্যাডাম, আমরাও না গরিব মানুষ, আর এরকম কাজকর্ম করে আপনারা কি পাবেন? দেখুন দাদা, আমরা জানি না যে এই জিনিসটা এর মধ্যে কি করে এলো। এটা নিশ্চয়ই আমাকে ফাঁসানোর জন্য পিসমশের কোনো একটা চাল, না হলে আমাকে এই দোকানে নিয়ে আসা, কাকিমাদের এই দোকানে নিয়ে এসে এভাবে বদনাম করা, এটা সম্ভব না। এই নিন আপনার জিনিসটা ধরুন আর যান এখান থেকে। তুমি তো এটা জানো বলো যে ভরসা চলে গেলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না। তাহলে তুমি আমার ভরসা কেন ভেঙে দিচ্ছ ঠাকুর? তুমি কেন আমাকে জীবনে এরকম পরিস্থিতি এনে এসে দাঁড় করিয়ে দাও যেখানে আমি বুঝতে পারি না কি করব? তুমি কেন করছো আমার সাথে এটা? আমার ভক্তিতে তো কোনোদিনও খুঁত ছিল না, তাহলে আমার সাথে এরকম খারাপ কেন করছো তুমি? বিশ্বমশাইয়ের মতো একটা অত্যাচারী মানুষকে তুমি কেন আড়াল করছো? ভগবান তুমি আমার পাশে থাকো, তোমাকে ওদেরকে সাজা দিতেই হবে, তোমাকে আমার পাশে থাকতেই হবে। ভগবান আমার পাশে থাকো তুমি। বসো। বাবু, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। কি হলো ঠাম্মি? সবে সবে তোমাদের বিয়ে হয়েছে, এই সময় বৌমার সঙ্গে থাকো, ঘোরো ফেরো, ওই কি যেন বলে ইংরেজিতে হানিমুন, সেটাই যাও। আর তোমাকে দেখো, তুমি অফিস যাওয়ার কথা বলে যাচ্ছ। ঠাম্মি তুমি বলেছো ঠিক কথা, বিয়ের পর স্ত্রীকে একটু সময় দেওয়া উচিত। অফিসের সবাইও এটাই বলছিল, আর ওরা সবাই মিলে আমাকে একটা 1 মাসের ছোট্ট হানিমুন ট্রিপ গিফট করেছে। আরে বাহ, এটা তো খুব আনন্দের খবর। শুভ স্যার, কোথায় যাব আমাকে বলে দেবে, সেই মতো প্যাকিং করতে হবে তো। এখন আমি কোথাও যেতে পারবো না। কেন? ঠাম্মি, বিগত কয়েক মাস ধরে কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেছে, আমি কাজে মনই দিতে পারিনি, আর এই মতো অবস্থায় আমি ট্রিপ করব সেটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি শুভ, তোমরা যেতেও পারো, এমনিতেই সবকিছু এখন নিয়ম অনুযায়ী চলছে। হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো জানেন যে বাবার অনেক বছরের পরিশ্রম রয়েছে এই বিজনেসে, সেটাকে নষ্ট করতে পারবো না আমি। সেটাও ঠিক কথা। ঠাকুমা আপনি বোঝান না একবার শুভ স্যারকে, বিয়ের পর তো সবাই ঘুরতে যেতে চায়, শুধু আপনাকে দেখলাম কোথাও যেতে চান না। শাওনি, তুমি কি বলছো এগুলো? অ্যাটলিস্ট তুমি তো বোঝো এখন যেতে পারবো না, অন্য সময় যাব। আর এরকম হঠাৎ করে 1 মাসের ট্রিপ প্ল্যান করা সম্ভব নয় আমার পক্ষে। শুভ স্যার, আমাদের পরিবারে তো আমাদেরকে সাহায্য করার জন্য আছেন সবাই। একদম। আর আপনি যে কেন সাহায্য নিতে চান না? দাদা, তোমাদের তো সবেমাত্র বিয়ে হলো, এই দিনটার জন্য তোমরা তো অনেক দিন ধরে অপেক্ষা করেছো, তাই হানিমুনে তো যেতেই হবে। কিন্তু নাফিয়া, আমি জানি যে বিজনেস নিয়ে তুমি খুব স্ট্রেসড, কিন্তু আমার কাছে সলিউশন আছে। আইডিয়া দেব? তোমার মনে আছে পাওয়ার অফ অ্যাটর্নির কথাটা? হ্যাঁ শুভ, নাভিয়া ঠিকই বলছে, যখন তুমি ফিরে আসবে তখন বিজনেস সামলে নিও, প্রবলেম কি আছে তাতে? পিসেমশাই, আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে সবকিছু কি করে হবে? পেপারস তৈরি করাতে হবে, পুরনো পেপারস তো নেই। দাদা, তোমার মনে আছে তুমি আমাকে যে বলেছিলে, আমি ওটার কপি করে রেখেছিলাম, আমি ওটাকে ইউজ করতে পারি। যাক, ভালো কথা, বাড়িতে বসেই সব সমস্যার সমাধান হয়ে গেল। নাভিয়া, গিয়ে কাগজগুলো নিয়ে এসো। যাও, গিয়ে পেপারগুলো নিয়ে এসো।
ওই পেপারগুলো আনার কোনো দরকার নেই। সায়নী, যদি আমাদের ট্রিপে যেতে হয় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটা নভিয়াকে দিয়ে যেতে হবে। আমি তো আর কাজ ছেড়ে যেতে পারবো না, তাই না? না, আমি সেটা বলতে চাইছি না। আমার মনে হয় যে নভিয়ার কিন্তু বিজনেসের ব্যাপারে এত নলেজ নেই। আর আপনি যখন থাকবেন না তখন যদি কোনো অসুবিধা কিংবা কোনো গন্ডগোল হয় তাহলে? কিন্তু মা, এছাড়া কি বা করবে? শুভ স্যার, আপনি বলেন না যে পিসমশাই আপনার দুঃখে সুখে সবসময় আপনার পাশে ছিল। তাহলে ওনার থেকে বেটার অপশন আর কে হতে পারে? তুমি ঠিক বলছো। আমাদের পাওয়ার অফ টর্নিটা পিসেমশাইকেই দেওয়া উচিত। ইনি সামলাতে পারবেন। পিসেমশাই, আমি জানি যে এটা একটা বড় দায়িত্ব আর এটা সামলানোটাও মুশকিল। আই হোপ যদি আমি আমার বিজনেসটা আপনাকে দিয়ে যাই তাহলে আপনি ভালো করে সামলে নেবেন। কি হলো, পারবেন তো? শুভ, সবসময় আমি এটাই ভেবে এসেছি যে মানুষ যদি একবার তার বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে সেটা ফিরে পেতে খুব সমস্যা হয়। কিন্তু তোমার মতো পরিষ্কার মনের ছেলে সব কত সহজ করে দেয়। এগুলো আপনি কি বলছেন? আপনজনদেরকে ভরসা না করলে কাকে করব? আমার শুধু এই একটাই আফসোস যে এতদিন তোমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আর তোমরা। জামাই, ভুলগুলো ভুলে যাও। ভুলগুলো ভুলে গিয়ে এগোতে পারলে তবেই তো সম্পর্ক মজবুত হবে। বৌদি, এটা তুমি একদম ভুল কথা বলছো। তুমি না ভেবেচিন্তে কি করে বলে দিলে যে আমি বিজনেস সামলাতে পারবো না? নাভিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু আমার এটা মনে হলো যে তোমার বিজনেসের ব্যাপারে অত নলেজ নেই, আর পিসমশাই তো সেটা আছে। পরিবারের একটা সদস্যকে বিশ্বাস করো আর আরেকজনকে বিশ্বাসই করো না, এটা আবার কি ধরনের কথা বৌদি? দেখো, আমি সেভাবে বলিনি। নাভিয়া, তুমিও এই ব্যাপারটা ভালো করে জানো যে পিসমশাই তোমার থেকে বড়, ওনার ব্যবসায় নলেজ আছে, অফিসের সমস্ত কর্মচারী ওনাকে চেনে আর সবাই ওনার কথা শোনে। তাহলে তুমি বলো বিজনেসের জন্য কোনটা ঠিক হবে? এটাই তো যে পিসমশাই যেন অ্যাটর্নিটা পায়। দাদা, তুমি তো বলতে যে আমি সবকিছু করতে পারি, বিজনেসও সামলাতে পারি, কিন্তু এখন তুমি বৌদির কথা কি করে মেনে নিচ্ছ? নাভিয়া, সায়নী তোমার বৌদি, ও তোমার চেয়ে অনেক বেশি বুঝদার। প্লিজ ওর সাথে এভাবে কথা বলো না। দাদা, তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, এত বড় একটা ব্যাপারে বৌদি ডিসিশন নিতে পারে না। দেখ নাভিয়া, আমি তোর দাদা। আমি জানি যে বিগত কয়েকদিন ধরে তুই অনেক কিছু সহ্য করেছিস, অনেক পরিবর্তন হয়েছে তোর জীবনে। আর পিসেমশাই বেশ অভিজ্ঞ বিজনেসে, উনি সামলে নেবেন যদি এনার কোনো প্রবলেম না থাকে। শুভ, এসব কি বলছো তুমি? তুমি আমাকে এতটা বিশ্বাস করেছো, আমি সেটা কিভাবে অস্বীকার করতে পারি? ওপরওয়ালার খেলা কে বোঝে? যেই চাবি পাওয়ার জন্য এতদিন ধরে আমি স্বপ্ন দেখছিলাম, সেটা কিছু না করেও সেটা এসে সোজা আমার হাতে আমাকে ধরা দিয়ে দিল। পিসেমশাই, হ্যাঁ? কি হলো? না না, কিছু না। যান, পেপারস রেডি করান, আমাদের বেরোতেও তো হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমি করছি। বাবা কি চায় আসলে? কখনো বলছে যে পুরো প্রপার্টি আমার নামে করে দেবে, তারপর হঠাৎ করে এইসব কিছু। বুঝতেই পারছি না আমি ওনাকে। কি হয়েছে রে মা? কিছু হয়নি মা, একটু এদিকে আয়, আয় আয় আয়, বস। এই সময় এত চিন্তা করতে নেই, হ্যাঁ? মাথাটা ঠান্ডা রাখতে হয় না ভিয়া। মা, তোমারও মনে হয় নাকি যে আমি ব্যবসা সামলাতে পারবো না? না, একদম না।
কে এসব বলেছে তোকে? একজন মানুষ সে সব করতে পারে সে যেটা ভাবে। তাহলে বাবা আমার সঙ্গে এই সমস্ত কেন করছে? মা, তোর অবস্থা দেখ। তোর মনে হয় যে বাচ্চা আর ফ্যাক্টরি একসঙ্গে সামলাতে পারবি? মনে হয় সেটা? নাভিয়া মা, আমার উপর এত রেগে থাকার কারণটা কি? কারণ পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে করে দিয়েছে সেই জন্য? না বাবা, সেরকম কিছু ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি? বাবা, তুমি চাইলে পুরো পাওয়ার অফ অ্যাটর্নি আমি পেতে পারতাম। দুই নৌকোয় পা দেওয়া মানুষ চিরকাল ডুবে যায়। আমি তোমাকে আগেও বলেছিলাম, এত বড় একটা সুযোগ আমরা কোনো চান্স নিতে পারি না। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে এতদিন এই সন্তান নষ্ট করে দিতে। ভাবনা চিন্তা করে কথা বলো। কত ইম্পর্টেন্ট ব্যাপার, একজন বাচ্চার ব্যাপারে কথা বলছো। নাভিয়া, আমার দিকে দেখো। যা কিছু হয়ে যাক না কেন, এই সম্পত্তি তোমারই হবে। বহু বছর ধরে আমি এত কষ্ট করছি শুধু তোমার জন্য। কি? শুভ তোমাকে বিশ্বাস করে পাওয়ার অফ অ্যাটর্নি তোমার হাতে দিয়েছে, তাহলে ওর নামে সম্পত্তি কি করে ট্রান্সফার হবে? মা, তুমি সবসময় দাদার কথা কেন ভাবো? তুমি তো আমার ব্যাপারেও ভাবতে পারো। মা, যতদিন আমি বেঁচে আছি তুমি চিন্তা করো না। আমি বললাম না যে এই সম্পত্তি তোমারই হবে। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি তোমার বাবার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে বাবা, তুমি পেপার তৈরি করো, আমি সাইন করে দেব। না, এভাবে নয়। আগে আমি তোমার মুখে হাসি দেখতে চাই। বৌদি, এটা তুমি একদম ভুল কথা বলছো। তুমি না ভেবেচিন্তে কি করে বলে দিলে যে আমি বিজনেস সামলাতে পারবো না? পরিবারের একটা সদস্যকে বিশ্বাস করো আর আরেকজনকে বিশ্বাসই করো না, এটা আবার কি ধরনের কথা বৌদি? তুমি তো বলতে যে আমি সবকিছু করতে পারি, বিজনেসও সামলাতে পারি, কিন্তু এখন তুমি বৌদির কথা কি করে মেনে নিচ্ছ? দাদা, তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, এত বড় একটা ব্যাপারে বৌদি ডিসিশন নিতে পারে না। নাভিয়া এরকম একটা ব্যবহার কি করে করতে পারে আমাদের সাথে? শুভ স্যার, এত কি ভাবছেন? সায়নী, নাভিয়া এরকম ভাবে কথা কি করে বলতে পারে আমাদের সাথে? শুভ স্যার, আপনি তো নাভিয়াকে খুব ভালো করে চেনেন। এই যা কিছু হচ্ছে তাতে কিন্তু ওর কোনো দোষ নেই। এই সমস্ত কিছু পিসমশাইয়ের চাল। ওর মাথায় যে ভুল ভাবনাগুলো আছে সেটা উনিই শিখিয়েছে। ও কি বাচ্চা নাকি যে উনি বোঝাবেন আর ও বুঝে নেবে? তুমিও অদ্ভুত কথা বলছো। শুভ স্যার, আপনি তো খুব ভালো করে জানেন যে নাভিয়া আপনাকে কতটা ভালোবাসে। ও একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু একটু সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ও নিজে আপনার কাছে এসে ক্ষমা চাইবে। আই হোপ তুমি যা বলছো সেটা যেন সত্যি হয়। এরকমই হবে। আজকে চাউমিন বানাবে নাকি? আপনি কি করে জানলেন? আরে এই যে ছোট ছোট করে সবজিগুলো কাটছো। তুই ঠিক আছিস তো? এই অবস্থায় কে বলেছিল বাইরে জগিং করতে যেতে? এই অবস্থা মানে কি অবস্থা কণিকা? না না মা, কিচ্ছু নয় মা। দেখুন না, এত ফিট রয়েছে, তাহলে জগিং করার কি দরকার? হ্যাঁ, তোমার কথাটা একদম ঠিক। আরে নাভিয়া, এত পরিশ্রম যদি তুমি করো তাহলে তো দুর্বল হবেই মা। আমি ঠিক আছে দিদা। ঠাকুমা, এক্সারসাইজ করলে, দৌড়দৌড়ি করলে শরীর একদম ঠিক থাকে, এতে কোনো খারাপ কিছু নেই। নাভিয়া, তোমার জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, তোমার ভালো লাগবে। না ঠিক আছে, আমার খিদে নেই। কেন খিদে পাইনি? খেয়ে নে না, যা বলছে ভালো লাগবে। হ্যাঁ মা। কি ব্যাপার এখানে? আরে বাবু, আয় আয়। তোমার পিসি নাভিয়ার এই অবস্থা দেখে চিন্তা করছে। দেখো, যখন থেকে দৌড়ে ফিরেছে এরকম করে হাঁপাচ্ছে আর এরাম এরাম করে দুলছে। আরে
ওর এই দুর্বলতার ওষুধ আছে আমার কাছে। আচ্ছা, এনে এটা খা। কিন্তু তুমি তো এটা নিজের জন্য বানিয়েছিলে। নেবো, তুই এটা খা আগে। আরে শুভ, একবার এদিকে এসো। আমি পেপার রেডি করে ফেলেছি, তুমি একবার পড়ে সই করে দাও। আরে বাহ, এত ফাস্ট আপনি বানিয়ে নিলেন। তাছাড়া আপনি না থাকলে যে কি করতাম। দাও, আমি শুভ স্যারের জন্য আবার বানাচ্ছি। তোমার আর কিছু লাগবে? আরে পিসে মশাই, আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি সাইন করে দিচ্ছি। কি হবে পড়ে? নাভিয়া, কি হয়েছে মা? কি হয়েছে? নাভিয়া, কি হলো? নাভিয়া, কি হয়েছে? শুভ, শুভ এসে দেখ না। নভিয়া, আরে শুভ, শুভ, নভিয়া। নাভিয়া, তুমি এই ড্রামাটা শুভ পেপার সাইন করে দেওয়ার পরে করতে পারতে না? নাভিয়া, কি হয়েছে তোমার? অ্যাম্বুলেন্সকে ডাক বাবা। ডাক্তারকে ফোন করো। নভিয়া, চোখ খোল। নভিয়া। হ্যালো, হ্যালো ডাক্তার, প্লিজ প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। নাভিয়ার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। ডক্টর ম্যাডাম, সব ঠিক আছে তো? হঠাৎ করে নভিয়ার কি হলো? দেখুন মিস্টার জসওয়াল, আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। বাচ্চা? নাভিয়া প্রেগন্যান্ট ছিল। বাচ্চা? তাহলে আমাকে কেউ বলেনি কেন? এখন আমি নাভিয়াকে কি জবাব দেব? পিসিমণি, তুমি এই কথাটা জানতে? পিসি, আর একটা কথা ছিল, উনি নিশ্চয়ই কিছু বিষাক্ত খেয়েছিলেন, যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নয়তো এরকম হওয়া কিছুতেই সম্ভব ছিল না। কিন্তু নভিয়া কি খেয়েছিল? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, নাভিয়া তো সকাল থেকে এরকম কিছুই খায়নি। হ্যাঁ, ও তো শুধু প্রোটিন শেক খেয়েছিল সকালে। কিন্তু প্রোটিন শেক খাওয়ার জন্য এই অবস্থা, এটা কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই ওর মধ্যে অন্য কিছু ছিল, যেটা ওনার ক্ষতি করে দিয়েছে। নাভিয়ার প্রোটিন শেক খাওয়ার কি দরকার ছিল? কে দিয়েছিল ওকে প্রোটিন শেক? সায়নী, আমার কথা শোনো আর প্রস্তুত হয়ে যাও। শুভকে পাগলাগারদে পাঠানোর পরে তোমার এখন যা অবস্থা না, সেটা তোমার খুব কাজে আসবে। আমার তো মনে হচ্ছে ওই প্রোটিন শেকে পিসমশাই কিছু একটা মিশিয়েছিলেন, তার জন্যই নাভিয়ার সাথে এই সমস্ত কিছু হচ্ছে না তো। ডাক্তার ম্যাডাম, আমরা চাই নাভিয়া যে প্রোটিন শেকটা খেয়েছিল সেটার যেন পরীক্ষা করা হয়। হ্যাঁ, একদম ঠিক কথা। যখন বৌমা বলছে তখন ওটা পরীক্ষা করে দেখুন, কেননা এটা সত্যিই খুব চিন্তার কথা। যদি আপনারা চান তাহলে আমি এটা ল্যাবে পাঠাবো চেক করার জন্য। সায়নী, আমার মনে হচ্ছে যে এই প্রোটিন শেক এই প্রোটিন শেকে কিছু হয়নি। এমনিতেও এই প্রোটিন শেক তো শুভ রোজ খায়, ওর তো কিছু হয় না। তাহলে নাভিয়ার কিভাবে হলো? পিসমশাই, হতে পারে যে আপনি একদম ঠিকই বলছেন, কিন্তু আমাদের সবার এটা মনে হয় যে এই প্রোটিন শেকটা পরীক্ষা করা হোক। সায়নী ঠিক বলছে, একবার এক্সামিন করাবো আমরা। ঠিক আছে তাহলে। পাপীরা যতই চালাক হোক, কিন্তু শেষ পর্যন্ত তারা শাস্তি পাবেই। এবার বোঝা যাবে যে শুভ স্যারের ওই অবস্থার পেছনে কার হাত ছিল।
বটলটা কোথায় রাখলো ওরা? বটল পেলেই আমি ওটা পাল্টে দেব, যাতে সব রিপোর্ট ক্লিয়ার হয়ে গেল, আমায় যেন কেউ ধরতে না পারে। পিসমশাই, আপনি কি খুঁজছেন এখানে? আপনার কিছু লাগলে আমাকে জিজ্ঞেস করুন। না না, নাভিয়ার জন্য আমার খুব খারাপ লাগছিল, তাই আমি ওই বটলটা খুঁজছিলাম যেটা পরীক্ষার জন্য পাঠানো হবে। যত তাড়াতাড়ি বটলটা পাঠাবো তত তাড়াতাড়ি সব সামনে আসবে। আচ্ছা, ওই বটলটা? হ্যাঁ। আরে আপনি চিন্তা করবেন না, ওই বটলটা তো আমি পাঠিয়ে দিয়েছি। কখন পাঠালে? এই তো কিছুক্ষণ আগে। শুভ স্যার এসেছিলেন তো, উনি নিয়ে গেলেন। আচ্ছা, আপনার কি আর কিছু লাগবে? না, আই এম গুড। ওই রিপোর্টটা আসার সাথে সাথে আপনার আসল রূপটাও পুরো পরিবারের সামনে চলে আসবে, আর সবাই জানতে পেরে যাবে যে শুভ স্যার আর নাভ্যার এই অবস্থার জন্য কে দায়ী।